চাইলেই তো যাইতে পারবো না 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 চাইলেই যাওয়া যাইতো না আটকে দেওয়া হয় প্রাথমিকভাবে ব্যারিকেডটি পুলিশ দিয়েছে সেই ব্যারিকেড ভেঙে এই ছবি তারা কিন্তু একেবারে পুলিশের অন্য একটি ব্যারিকেড কাছে ফেলে দিচ্ছে এবং সেটিও ছেড়ে দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে করছে ব্যারিকেডটা তাহলে কে ধরবে বিপ্লবীতে একেবারে শেষ করে ভাই এই চাপে দেয় না ভাই এই চাপে দেয় না আপনি দেয় না ইন্ডিয়ান হাদির বাচ্চা নিয়ে ওরা তারপরে কি আপনারা ভাইয়া নাম নাম
বাইকে চলে গেছে, রিক্সা আগে গেছে, রিক্সা আগে গেছে। প্রিয় ভাইরা, ছাত্রদের সভাপতি বন্ধুগণ, আমাদের ভাই নিকট থেকে অনন্তকালের আমরাও বলবো সফল না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের পূর্ণাঙ্গ আগামী না আসবে আপনারা সবাই বসে পড়ুন এবং আমাদের প্রতিবাদে তাদেরকে দ্রুত বাংলাদেশে প্রেরণ করার মাধ্যমে যেন দ্রুত তাদের আইনের ব্যবস্থা করা হয় সেই চিঠির জন্য জুলাইকে নানা পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো যে পুলিশও কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থান নিয়ে তারা কিন্তু ব্রেকেট দিয়েছে, একই সাথে জনগণের এখানে কিন্তু ব্যবস্থানও রয়েছে। আপনারা দেখেছেন আজকে আমাদের হাই কমিশন ভয় বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশিরা জাতি যে অসভ্য না, তারা বর্বর না। আপনারা যেমন গত বছরে আগরতলায় আমাদের হাইকোর্টে হামলা করেছিলেন, আমরা হামলা করবো আমাদের ভাই নাই। আপনাদের হাইকমিশন বন্ধ করার দরকার নাই, আপনারা আগ্রাসন বন্ধ করুন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করুন। তাকে আমরা ছাড় দেই নাই। এর পরবর্তীতে ভারত, শুধু ভারত নয়, বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে তাকাবে, সে চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশের দেশে এমন এক জাতি বসবাস করে যারা অসভ্যতার জন্য পুরো বিশ্বে স্বীকৃত। তারা এখনো রাস্তার পাশে মর্যাদ করে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে কষ্ট নিয়ে গিয়ে তারা প্রকাশ্যে রাস্তার পাশে মর্যাদ করতে গণবিরোধী পেয়েছে। এমন বর্বরতা আমরা করব না। এই অসভ্য, এই বর্বরের সরকার গুজরাটের কথা নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন এই ক্যাবির পাঁচ ক্যাবির চোর ভুবেশ চোর নরেন্দ্র মোদী গতকালকে আমাদের 16 ডিসেম্বরকে তাদের বিরুদ্ধে ঘোষণা করেছে। আমরা প্রশ্ন বাংলাদেশে বসে লুটপাট করেছো, সেগুলো আমরা জানি। বেশি বাড়াবাড়ি করবে না, তোমরা আমাদের প্রতিবেশী। আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতা করব। কিন্তু যদি মনে করে থাকো 71 সহযোগিতা করেছো বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। নদী গুজরাটের দশায় তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়। যদি এখনো অনবরত সীমান্ত হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার বাড়িতে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে? ভাইরা, আপনারা দেখেছেন বাংলাদেশের 16 আগস্টে সেই 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা।